এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর। সার্বজনীন পেনশনের আওতায় আনা হচ্ছে সবাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যান। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য সুখবর দেয়া বার্তাটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে এমপিও শিক্ষকরাও সর্বজনীন পেনশনে। ভিউয়ার্স, এখানে বলা হচ্ছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরাও সর্বজনীন পেনশনে যুক্ত হওয়া শুরু করেছেন। এর আওতায় রয়েছেন বেসরকারি স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা। দেশের বিভিন্ন অঞ্চলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পেয়ে তারা তড়িঘড়ি সর্বজনীন পেনশনে যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। গত কয়েকদিনে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। গত 18 ও 19 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুরের শিক্ষকরা স্থানীয় সোনালী ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়েছেন। ভিউয়ার্স, তাদেরকে এক প্রশ্নের জবাবে গোমস্তাপুর উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা আক্তার বলেন, আমাদের বিভাগীয় ডিডি অফিস থেকে নির্দেশের প্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার মৌখিক নির্দেশনা দিয়েছেন। তাই আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীকে সর্বজনীন পেনশনের জন্য আসতে বলেছি। অনেক শিক্ষক কর্মচারী গত বৃহস্পতিবারই এতে যুক্ত হয়েছেন। সর্বজনীন পেনশন বাস্তবায়ন সংক্রান্ত একাধিক চিঠি এসেছে। এর মধ্যে চট্টগ্রামের চন্দন 22 উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের চিঠিতে বলা হয়েছে, চন্দনাইশ উপজেলার এমপিওভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী 18 থেকে 50 বছর বয়সী বাধ্যতামূলক সর্বজনীন পেনশন স্কিম চালু করে আগামী 25 এপ্রিল অফিস চলাকালীন সময়ের মধ্যে তার তালিকা এমপিও শিট এবং রসিদের সত্যায়িত হার্ড কপি বাহক মারফত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জমা প্রদানের জন্য প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হলো। এর ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন না। জানা যায়, অতীব জরুরি হিসেবে এই চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে পাঠানো হয়। এদিকে বিষয়টি নিয়ে এমপিওভুক্ত 30,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 6 লাখ শিক্ষক কর্মচারী এতদিন সংশয়ে ছিলেন। একাধিক শিক্ষক কর্মচারীর নেতা জানিয়েছেন, এই প্রকল্পে তাদের যুক্ত হওয়া দরকার কিনা বিষয়টি তারা জানতে চান। ভিউয়ার্স, এর পরিপ্রেক্ষিতে ইমেইলেও অসংখ্য শিক্ষক কর্মচারীর প্রশ্ন ছিল, এই স্কিমে যুক্ত হলে তাদের কি করতে হবে এবং সুবিধায় বা কী। শিক্ষকরা জানান, এই পেনশন স্কিমে তাদের যুক্ত হতে হবে কি না তা এখনও সরকার স্পষ্ট করেনি। এতদিন অনেকটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন তারা। তবে এবার বিষয়টি স্পষ্ট হলো। জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে, আগে তহবিলে সংস্থার প্রদানকৃত অর্থ ছিল কর্মচারীর কন্ট্রিবিউশন এর চেয়ে কম, কিন্তু প্রত্যয় স্কিমে প্রতিষ্ঠানকে কর্মীর সমপরিমাণ টাকা জমা দিতে হবে। এতে পেনশনার অধিক লাভবান হবেন। কর্তৃপক্ষ আরও জানায়, নতুন স্কিমটি ভিন্ন আঙ্গিকের। এর ফলে এসব প্রতিষ্ঠানে যারা ভবিষ্যতে যোগদান করবেন তারা অবসরে গেলে যেন পেনশন পান সে বিষয়টি নিশ্চিত করা যাবে। অর্থ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যয় স্কিমের আওতায় এলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর স্বার্থ ক্ষুণ্ণ হবে না এবং বিদ্যমান পেনশন বা আনুতোষিক সুবিধা অক্ষুণ্ণ থাকবে। প্রসঙ্গত 2023 খ্রিস্টাব্দের
17 আগস্ট জাতীয় পেনশন কর্তৃপক্ষ সার্বজনীন পেনশন চালু করে, তখন এর স্কিম ছিল 4টি। পরে 2024 খ্রিস্টাব্দের 20 মার্চ প্রত্যয় নামে আরও একটি স্কিম এই প্রকল্পে যুক্ত হয়। এতে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীরা যুক্ত হতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।